নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। সামনেই তো দোল উৎসব, আর দোল মানে রং। আর আমাদের খাবারেও যদি থাকে একটু রঙের ছোঁয়া, তবে তো কোনো কথাই নেই। আজ চলে এসেছি এমনই একটি পোলাওয়ের রেসিপি নিয়ে, যেটি সুস্বাদু তো বটেই, সাথে রঙিনও। চলুন শুরু করে দিই রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। এবারে আমি চালটিকে খুব ভালোভাবে ধুয়ে তার জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এইবারে আমি চালে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, জিরে গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাথে দিলাম অল্প গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে এখানে আদার রসেরও ব্যবহার করতে। এরপরে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে ঘি। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চালটিকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে পোলাওটিকে রঙিন করার জন্য চলুন সবজিগুলো বরং কেটে নিই। সবজিতে আমি নিয়েছি বেশ ছোট ছোট করে কেটে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। আপনারা চাইলে বিনসও দিতেই পারেন, বা আপনাদের পছন্দ মতো সবজি। আর সাথে নিয়েছি কাজু, কিশমিশ এবং চিনেবাদাম। আর ফোড়নের জন্য তেজপাতা আর দারচিনি ও ছোট এলাচ। এবারে কড়াইতে একটু সাদা তেল গরম করে তাতে হালকা করে কাজু, কিশমিশ এবং চিনেবাদামগুলোকে ভেজে নেব। তবে এগুলোকে খুব বেশি ভাজবেন না, তবে কিন্তু এগুলো কালো হয়ে যাবে। এবারে চলুন কেটে রাখা সবজিগুলোকে একটু ভেজে নিই। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গাজর। গাজরটা অল্প ভাজা হয়ে গেলে এবারে তাতে দেব মটরশুঁটিগুলো। গাজর মটরশুঁটি একটু ভাজা হয়ে গেলে এবারে লাস্টে দেব ক্যাপসিকামগুলো এবং খুব ভালো করে সবকিছুকে আরেকটু ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতেই পারেন। এবারে এগুলো ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবারে ওই কড়াইতেই মোটামুটি 1/2 টিস্পুন পরিমাণে ঘি দেব এবং ঘিটি একটু গরম হলে তাতে দিয়ে দেব তেজপাতা, দারচিনি ও ছোট এলাচ। এবং এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চালটা। এবারে চালটিকে একটু ভালো করে ভেজে নেব এবং এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আচ্ছা, এক্ষেত্রে একটি টিপস আছে, সেটি হলো চিনিটিকে কিন্তু চাল মাখার সময় আমি দিইনি, তাতে চিনিটি গলে যেত। আর ভাজার সময় চালটি প্রথমে আঠা আঠা হয়ে যেত। এবারে আবার একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবং কাজু, কিশমিশ ও চিনেবাদাম। তারপরে সবকিছুকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চাল ভাজা কিন্তু হয়ে গেছে। আর কি করে বুঝবেন চাল ভাজা হয়ে গেছে? চাল ভাজা হয়ে গেলে প্রায় সবগুলো চালই অনেকটা সাদা সাদা হয়ে যাবে। চাল ভাজা ভালো হলে কিন্তু পোলাও ঝুরঝুরে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে বাটিতে চাল নিয়েছিলাম
সেই বাটিরই মোটামুটি 3.5 কাপ জল এখানে দিলাম। পোলাওতে জলের পরিমাণ হয় চালের দ্বিগুণ, আমি এখানে একটু কমই দিলাম। যদি দরকার হয় তবে পরে আবার অল্প অল্প করে দেব। আর জলে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটি আমার পোলাওতে খুব ভালো লাগে, তবে এটি সম্পূর্ণ অপশনাল। এবারে জল ও চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা তুলে দেখলাম জল একদম শুকিয়ে গেছে আর চালগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়েছে। চালগুলো যেহেতু একটু পুরনো, তাই জলের পরিমাণ একটু বেশি লাগছে। তাই জন্য আমি হাফ বাটি করে দুবারে আবারও একটু জল মিশিয়ে দিলাম এবং সবকিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু লবণ এবং চিনির পরিমাণটি একটু দেখে নেবেন। যদি দরকার হয় তবে পরিমাণ মতো আবারও মিশিয়ে দেবেন। এবারে এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব এবং 5 মিনিট পরে ঢাকা তুললেই ব্যাস রেডি হয়ে যাবে রঙিন পোলাও। আর আমার মতো মাপ অনুযায়ী পোলাও করলে পোলাও কোনোদিনও দলা পাকবে না, সবসময়ই হবে একদম ঝরঝর। কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই এই পোলাওয়ের স্বাদ হয় দুর্দান্ত। দোলের সময় বাড়িতে অবশ্যই একবার এইভাবে পোলাওটি বানিয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসছি আবার খুব তাড়াতাড়ি এরকমই কোনো একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।